মাহফুজ, সীমান্তের পরিস্থিতি কি এই মুহূর্তে জানাবেন? বিজিবি কি ধরনের ব্যবস্থা সেখানে নিয়েছে? দেখুন, শুক্রবার ভোররাতে আকস্মিক কিন্তু লালমনিরহাটের সীমান্তে ৩টি পয়েন্টে কিন্তু ৩৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তীতে কিন্তু স্থানীয়দের মাধ্যমে বিজিবি খবর পেয়ে কড়া প্রতিবাদ জানায় এবং বাধার সৃষ্টি করে। যার কারণে কিন্তু তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। সারাদিন অবস্থানের পর সন্ধ্যার পর থেকে কিন্তু লালমনিরহাটের যে ১৫ বিজিবি সীমান্ত এলাকা আছে সেখান থেকে কিন্তু বিএসএফ এর সদস্যরা তাদেরকে কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে এমন খবর কিন্তু জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী ইমাম। তারপরে কিন্তু অপর যে দুটি প্রান্ত আছে লালমনিরহাটের বড়খাতা এবং পাটগ্রামের আউলিয়ার হাট, দুটি এলাকায় কিন্তু কালকে রাতে কিন্তু বিএসএফ সদস্যরা যারা ছিল তাদেরকে কিন্তু নিয়ে যায়নি। তবে আমরা খবর পেয়েছি যে ভোরের দিকে অর্থাৎ শনিবার ভোরের দিকে কিন্তু দুটি পয়েন্ট থেকে কিন্তু সেই পুশিংকৃত যারা ১০ এবং ১১ জন ছিল অর্থাৎ টোটাল ২১ জন দুটি পয়েন্ট যেখানে ছিল পাটগ্রাম উপজেলায় সেখান থেকে কিন্তু তাদেরকেও কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে একটি পিকআপের মাধ্যমে কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বলে কিন্তু জানিয়েছেন বিজিবি। তো সব মিলে কিন্তু লালমনিরহাটে আমরা কালকে সারাদিন সীমান্তে ছিলাম। সেখানে দেখেছি যে সীমান্তে উত্তেজনা একটি অবস্থা ছিল। পাশাপাশি কিন্তু সেখানে বিজিবির সাথে, সাথে কিন্তু সাধারণ মানুষও কিন্তু সচেষ্ট ছিল যে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তো সব মিলে কালকে দেখেছি যে বিজিবি তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছেন যে বাংলাদেশের কাউকে কিন্তু পুশিং করা যাবে না এবং সে ব্যাপারে কিন্তু তারা কালকে কয়েক দফা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান জানালেও কিন্তু বিএসএফ সাড়া দেয়নি। তো সর্বশেষ খবর আমাদের কাছে ছিল যে বিএসএফ এর পক্ষ থেকে সাড়া দেওয়া হলেও লালমনিরহাটের জাউরানি পয়েন্টে বিজিবি অধিনায়ক উপস্থিত থাকলেও কিন্তু বিএসএফ উপস্থিত থাকেনি। সব মিলে কালকে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানাতে পারেনি বিজিবি। তবে প্রতিবাদ না জানালেও সন্ধ্যার পর এবং রাতে এবং ভোরে ৩ সময়ের মধ্যে কিন্তু যে পুশিংকৃত লালমনিরহাটে ৩৩ জন ছিলেন তাদেরকে কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তা আজকে সকালে আমরা খবর নিয়ে যেমনটি জেনেছি যে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে স্বাভাবিক থাকলেও বিজিবি কিন্তু বাড়তি সতর্কতা জারি করেছেন যে কোনোভাবেই যেন বিএসএফ পুশিং করার চেষ্টা করতে না পারেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান।